হাঁটতে আমাদের যেন দম ফুরিয়ে যাচ্ছে, আর বাচ্চারা তার মধ্যে প্র্যাকটিস করছে। ভাবো তো মানে ওদের কতটা কষ্ট হয়, মানে যারা এগুলো জানে তারা বুঝবে এর কষ্টটা কত। কিন্তু দরকার আছে, বাচ্চাদের স্টেমিনা বাড়ানোর জন্য এই প্র্যাকটিস মূলত হয়ে থাকে। আর সপ্তাহে তো 5 দিন এরকম ক্লাস হয়ই। তো চলো আমরাও একটু ঘুরে আসি। पूरा सॉफ्ट, हाँ एकदम पूरा पूरा सॉफ्ट। मजा आ रहा है। मजा आ रहा है ना। पैर डाल दीजिए। এর মধ্যে আমরা মায়েরাও বেরিয়ে পড়েছি হাঁটতে। বললাম বসে এবার কী করব, তাই আমরাও হাঁটতে বেরিয়ে গেছি বালির মধ্যে। হাঁটা হয়েও গেছে, আর কোথাও কোথাও এত সুন্দর বালিগুলো একদম সফট, মনে হচ্ছে কেউ চেলে রেখেছে এরকম। তো হাঁটতে হাঁটতে আমরা পাশে দেখলাম এখানে চাষ হচ্ছে, তা আমরাও চলে এলাম এখানে দেখতে কী কী চাষ হচ্ছে। কিন্তু না বলেই আমরা কিন্তু ঢুকে পড়েছি। তারপর ওনাকে বললাম, যিনি চাষ করেন ওনাকে বললাম কি দাদা আমরা কিন্তু ক্ষেত দেখতে এসেছি। উনি এত খুশি হয়ে বললেন হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা দেখুন। তারপর আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কী করতে এখানে এসেছি। বললাম বাচ্চারা প্র্যাকটিসে এসছে। তাই উনি হাসি মুখে চলে গেলেন। আর এখন সেরকম কিছু চাষ না হলেও কোথাও কোথাও লঙ্কা লাগিয়েছে, শশা লাগিয়েছে, ঝিঙে লাগিয়েছে। আর শাকটা লাগাননি, বলছে এখন আর শাক লাগায় না, ওই শীতকালে এই শাকটা হয়। चलिए उधर से जाते हैं। आ रही है फिर भी, এই যে একজন দল ছাড়া হয়ে গেছে, আসছে সে অনেক কষ্টে এলো। हम लोग का थोड़ा स्टेमिना है लग रहा है। आगे बढ़े आगे সকাল থেকে আকাশ মেঘলা মেঘলা থাকলেও এখন দেখছি সূর্য মামার একটু একটু দেখা যাচ্ছে। আর এই পাশে দেখো লাগিয়েছে ঝিঙে। তো আমরা পাশে ওখানে দেখলাম ইটভাটা রয়েছে, তাই বললাম চলো ইটভাটাটাও ঘুরে এসি। কিন্তু তোমাদেরকে পরে বলছি ইটভাটা গিয়ে আমরা কী দেখলাম। আর আমরা হাসতে হাসতে যাচ্ছি, আর আমরা খালি পায়ে চলে এসেছি। কতদিন পর যে খালি পায়ে এরকম হাঁটছি, আর বেশ ঠান্ডা ঠান্ডা পায়ে যখন শিশিরগুলো লাগছে ঘাসে, দারুণ লাগছে। এরকম অভিজ্ঞতা অনেক দিন পরই হলো। আর দেখো এখানে একদম ফাঁকা একটা নির্জন জায়গায় একটা কাঁচা বাড়ি বানিয়ে হাজব্যান্ড ওয়াইফ কি সুন্দর রয়েছে, কত ছাগল গরুও রয়েছে, ওরা কি সুন্দর থাকে এখানে, মানে ওদের জীবনযাত্রা কত সরল। আর এখানে দেখো আমরা চলে এসেছি ইটভাটা দেখলাম। আর যেটা দেখার জন্য আমরা ইটভাটাতে এলাম সেটাই কিন্তু দেখতে পেলাম না। আমরা দেখতে এলাম কী করে ইটগুলো তৈরি হয়, কিন্তু এসে দেখলাম হয়তো আগে অনেক ইট তৈরি হতো, এখন সেটা হয় না, একটা শুধু ইটের স্তূপ রয়েছে। তাই সেটা হাসতে হাসতে আমরা বলাবলি করতে আমরাও চলে এসেছি। এবারে দেখছি বাচ্চাদের এখন লাস্ট প্র্যাকটিস হচ্ছে, রানিং হচ্ছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর কার কার এরকম অভিজ্ঞতা রয়েছে সেটাও কিন্তু জানিও। তো বাচ্চাদের প্র্যাকটিস হয়ে গেছে, আর বাচ্চাদের সবথেকে মানে ভালো লাগার জিনিস যেটা লাস্টে হয় সেটা তোমাদেরকে শেয়ার করছি। সেটা পেলে বাচ্চারা কিন্তু কেউ ঘর যেতে চায় না। চলো তোমাদেরকে সেটাই দেখাই, ওরা কি করতে সবথেকে বেশি ভালোবাসে। सर तो देखिए ले वो लोग सुनेगा। আর হয়তো বলার প্রয়োজন নেই, এতক্ষণ সবাই বুঝে গেছে ওদের সবথেকে ভালো লাগার জিনিস কি। হ্যাঁ, এই জলে স্নান করা, জলে ঝাঁপ দেওয়া। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব জলদি আবার দেখা হবে। আর বাচ্চারা একটু আনন্দ করুন, এরপর বানিয়ে চলে যাব। স্যাররা কিন্তু বারণ করলেও ওরা কিন্তু কেউ বারণ স্যারের কথা শোনেনি, সবাই জলে ঝাঁপিয়ে পড়েছে। আর আমি দেখছি আমার মেয়েটারও একটু সাহসটা বেড়েছে আগের থেকে। চলো তাহলে শেষ করি ভিডিওটা।